প্রায় ৩০০ বছরের প্রাচীন মন্দিরকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ। এবারের ঘটনা বসিরহাটের গোপালপুর দাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ২০২০ থেকে ২১ সালে তৎকালীন হাড়োয়া বিধানসভার তৃণমূল বিধায়কের তহবিল থেকে ৩.৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, কিন্তু সেই টাকা নির্মাণ কাজে ব্যয় না হয়ে আত্মসাৎ করা হয়েছে। মূলত সেই কারণে দীর্ঘদিন ধরে মন্দিরের নির্মাণ কাজ বন্ধ ছিল বলে অভিযোগ। অপরদিকে বিজেপির দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা এবং স্থানীয়দের চাঁদার অর্থে ফের মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হলে পুনরায় নিয়মিত পুজো শুরু হবে বলে আশা স্থানীয়দের। বিধায়ক তহবিলের অর্থ কোথায় ব্যয় হয়েছে তা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপির অভিযোগ। তবে এই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হ্যাঁ, এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, দীর্ঘদিন ধরে আসছে। মুসলিমের আমলে লাখ টাকা দিচ্ছিল, হাজি সাহেব সব আত্মসাৎ করেছে তৃণমূলের লোকেরা। এটা আমাদের মন্দিরে রাত লাগাই নিতে আমরা খুব কষ্ট করে পেপার দিয়ে রেখেছিলাম। এখন বিজেপি সরকার এসে সাহায্য করেছে, জাগ্রত করছে। পাড়া থেকে সবাই মিলে আরো জাগ্রত করার চেষ্টা করছে। মায়ের অনুষ্ঠান ভালোভাবে হয়, সবাই ভালো থাকে। কি মন্দির এটা? এটা কি মন্দির? মনসার মন্দিরে, জাগ্রত মন্দির। এই মন্দিরটা হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের পাড়া সবার খুবই ভালো লাগছে। 2020-21 সালে আমাদের মন্দিরের নির্মাণের জন্য হাজি সাহেবটা কে? আমাদের বিধায়ক আমাদের বিধায়ক ছিল, হাড়োয়ার বিধায়ক ছিল। হ্যাঁ, তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের টিএমসি। আচ্ছা, উনি আমাদের অনুদান দিয়েছিলেন 3.5 লক্ষ টাকা এই মন্দিরের নামে। সেই টাকা তো কোনো কাজ কাম কিছু হয়নি, সেই টাকা আমাদের কোনো কাজ হয়নি। এই মন্দিরটা আমাদের পেপার দেওয়া ছিল। 2026 সালে বিজেপি সরকার আসার পরে বিজেপি বাড়ি থেকে আমাদেরকে সাহায্য করেছে। মন্দিরটা আমাদের পাড়ার সবাই মিলে আমরা সাহায্য তুলে এই মন্দিরটা আমরা করছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবং আমাদের মন্দিরটা খুব জাগ্রত মন্দির, আজ থেকে 300 বছর আগে মন্দির। তৃণমূল মানেই হচ্ছে চোর। যে কোনো খাতে যা টাকাই আসতো সে টাকা যেমন ভাবে হোক যে কোনো উপায়ে আত্মসাৎ করেছে, নিজেদের গাড়ি বাড়ি তৈরি করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা কথা আমাদের বলে দিয়েছে এবং শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে ভালো কাজে কোনো না নেই। তাই আমরা যে কোনো ভালো কাজে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে এই মা মনসা এখানে একটা, যেটাকে বলে একটা মা মনসা তলা বলে, এই জায়গাটা ছিল। এটা দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল, আমরা চেষ্টা করেছি।